আসল মাল যিনি বলবেন হুজুর মাল বললেন যেন, মাল আরবি শব্দ, যার বাংলা হলো সম্পদ। এই বাংলাদেশের জন্য আমির হামজা একটা সম্পদ। আলহামদুলিল্লাহ বলেন। বলবেন কেন? উনি থাকলে বললেই ভালো হতো, কিন্তু না বললেও সমস্যা হবে না, এই জন্য বলতেছি। 2011 সাল, কত 11 সালে তখন আমার একটা গাড়ি ছিল 90, 2010-এ কেনা। আজকের এই প্রধান বক্তা আমার প্রিয় আমির হামজা সাহেব আমাকে ফোন দিলেন 2011-তে, ভাই আপনার মাহফিল কুষ্টিয়ার কয়াতে, কুমারখালীর কয়াতে। হ্যাঁ জি ভাই। বলতেছে আমি আছি কুষ্টিয়াতে বসে, যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাবেন, আপনার মাহফিলে আমি দ্বিতীয় বক্তা আছি। আমি যে খুব মানে ওই রকম মানে সেরকম, এটা বোঝাবার জন্য না। দেখেন কোরআন মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সঠিক পথ চলে পড়ে, আল্লাহ তাকে কি করে পথ দেখায়। আমি গাড়ি নিয়ে কুষ্টিয়াতে হাজির, কত সাল? 2011। একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে পার হয়ে চলে গেছি, ফোন দিতেছে ভাই আমি পিছনে। সাইকেলের দিকে তাকায় দেখি বেল তো দূরের কথা, টায়ার টিউব আছে কিনা। আমার মনে হয়েছিল সেই সময় যে আমি এর গাড়িতে নেব না। ওর আরেকজন ভাই সাথে ছিল, গাড়িতে নিয়ে মাহফিলে গেলাম। এই মাত্র কয়েক বছরের ব্যবধানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে টিকে থাকার কারণে আজকের এই প্রধান বক্তা আমির হামজা সাহেবের মর্যাদা, ইজ্জত কত ঊর্ধ্বে আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনিও থাকেন, আপনাকে কান ধরে উপরে উঠাবেন কে? আল্লাহর সেই ক্ষমতা আগের মতোই আছে না বর্তমানে কিছু ক্ষমতা কমে গেছে মনে হচ্ছে? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই?